রত্নাপুর নামে এক গ্রাম ছিল। সে গ্রামের খুবই কম সংখ্যক প্রাণী বাস করত। সে গ্রামে শুধু একটা ফলের দোকান ছিল, কিন্তু সে ফলের দোকানের বিক্রেতা খুবই কিপটে ছিল। তার মধ্যে লোভও ছিল। সে গরিব প্রাণীদের একদমই পছন্দ করে না, বিশেষ করে গরিবদের। সে প্রতি 6 ঋতুতে এক এক ধরনের ফল আনত। এবার ঋতুতে সে তরমুজ এনেছে। আর এখন তো রোজা, তাই সবাই তো তরমুজ খাওয়ার ইচ্ছে করে, কিন্তু সবাই তো খেতে পারে না। শুধু ধনীরাই খায়, গরিবরা কখনোই খেত না, বিশেষ করে তরমুজের সময় খেত না। এই গ্রামের সবচেয়ে গরিব ছিল বাঘের পরিবার। সে পরিবারে প্রত্যেক বছরের সবাই রোজা রাখত। তাদের ঘরে 3 জন বাস করত। একজন হলো বাঘ, বাঘের স্ত্রী আর বাঘের একমাত্র ছেলে। বাঘের ছেলে যেমন রোগা ছিল তেমনি চঞ্চল ছিল। একদিন তাদের ছেলে বলে উঠল, বাবা বাবা, আমি আজকে তরমুজ খাবো। ইফতারির সময় তরমুজ খাবো। আজকে অনেকেই তরমুজ কিনে নিয়ে গেছে, আমিও খাবো বাবা, আমিও খাবো। বাবা, বাজারে অনেক দাম তরমুজের। তারা তো বড় লোক, তাই জন্য তারা কিনে নিয়ে গেছে। আমার কাছে তো 50 টাকা আছে। 1 কেজি 200 টাকা করে তরমুজ। আবার আমাদের গ্রামের মধ্যে একটাই দোকান আছে। ফলের দোকানদার তো কেজি হিসাবে বিক্রি করে তরমুজ। অন্যদিন খেও বাবা, তরমুজ অন্যদিন খেও। না বাবা, আমি আজকেই খাবো, আজকেই খাবো, না হলে আমি কাঁদবো। আচ্ছা বাবা, থামো বাবা, থামো, তুমি কেঁদো না, আমি দেখছি কি করা যায়। বাঘ এই কথা বললে বাঘের ছেলে খুশি হয়ে খেলতে বের হলো। মা বলল, কি গো, ওরে যে বললা যে তরমুজ আইনা দিবে, কিন্তু কই পাবে তরমুজ? তোমার কাছে তো টাকা নাই। তুমি ছেলেরে মিথ্যা কথা কইলা কেন? তুমি তো কইলেই পারতা কালকে কিনা দিবে। ছেলে দুঃখ আমি দেখতে পারি না, তুমি জানো না। আর আমার কাছে টাকা নেই তো কি হয়েছে, ঠিকই আনবো। আমি ওর সাথে মিথ্যে কথা বলবো কেন? বললাম না আমি আনতে পারবো। বাবা এই বলে বাজারে চলে গেল। বাজারে চলতে চলতে সেই ফলের দোকানে চলে গেল। সে শিয়ালকে বলল, শিয়াল ভাই, ভাই তুমি আমার একটা তরমুজ দাও না, আমি তোমাকে 50 টাকা দিচ্ছি। তোমাকে আমি কালকে সব টাকা দিয়ে দেবো, দয়া করে দাও শিয়াল ভাই। না না, আমি কাউকে ফ্রিতে দেব না। আগে টাকা নিয়ে এসো, তারপর তরমুজ পাবে। 1 কেজি কিন্তু এখন 200 টাকা করে হয়ে গেছে। আগে টাকা দেবে, তারপর তরমুজ পাবে। যাও যাও, টাকা নিয়ে এসো। দয়া করে দাও শিয়াল ভাই, দয়া করে দাও। আমার বাচ্চাটা খেতে চেয়েছে। 50 টাকা রাখো, আমি কালকে তোমার বাকি টাকা দিয়ে দেবো। দয়া করে দাও। না ভাই, আগে টাকা দাও, তারপর তরমুজ পাবে। কোথা থেকে সব ভিখারিরা আসে? যাও যাও, আগে টাকা নো, তারপর তরমুজ পাবে। এই কথা বলল শিয়াল। বাঘ শিয়ালকে অনেক আকুতি মিনতি করল, কিন্তু শিয়াল তার একটা কথাও শুনল না। তাকে অপমান করে চলে যেতে বলল। বাবা অনেক কষ্ট নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। সে বাড়ির দিকে এসে বলল, কি গো, তরমুজ আনলে না যে? তুমি যে কইলা তরমুজ আনবা। কি খালি তরমুজ তরমুজ করো? এত তরমুজ খাওয়ার সব কোথা থেকে আইছে? এসে বললাম অমনি কথা শুরু হয়ে গেছে, রাগটা উঠাই দিচ্ছে। বাবা, তুমি তরমুজ এনেছো, আমি তরমুজ খাবো। না, তরমুজ আনিনি। এত তরমুজ তরমুজ করস কেন? সারাদিন তো গ্রামের মধ্যে টই টই করে বেরোস, আমার তরমুজ খাওয়ার শখ জেগেছে। যা গিয়ে শুয়ে থাক, খালি তরমুজ তরমুজ করে। যা গিয়ে শুয়ে থাক। ছেলে বাবার কথা শুনে মন খারাপ করে চলে গেল। এরকমই করতো ওই ফল বিক্রেতা। তরমুজের সিজন আসলে গরিবরা খেতে পারতো না। তরমুজ বাদে যে ফলগুলো আছে, যেমন আপেল, কমলা, লেবু আরও ইত্যাদি, এ ফল কেজি ছিল 50 করে। এর জন্য সবাই ফলগুলো খেতে পারত, কিন্তু তরমুজ খেতে পারতো না। তরমুজ শুধুমাত্র বড়লোক পশুরাই খেতে পারত।